ডাউনফলেরও তো একটা লিমিট থাকে। আপনারা তো সেই লিমিটও ক্রস করে ফেলছেন। আনলিমিটেড ডাউনফলের কোনো প্যাক অ্যাক্টিভ করছেন নাকি? প্রথমে ইউএইর সাথে ম্যাচ হারলেন, তারপর গোটা সিরিজই। দেখুন, খেলায় তো হার জিত থাকবেই। ইট ওয়াজ এ অ্যাক্সিডেন্ট। আমরা তো আমাদের প্ল্যান অনুযায়ী খেলে গেছি। আপনাদের প্ল্যান কি চ্যাট জিপিটি দিয়ে বানানো যে সেই প্ল্যান অনুযায়ী খেলে ইউএইর সাথে সিরিজ হারেন? এক্সকিউজ মি, ইউএই কে হালকাভাবে দেখার কিছু নেই। আপনাদের কথা শুনে মনে হচ্ছে ইউএইর ফুল মিনিং ইউনাইটেড আরব আমিরাত না, বরং ইউনাইটেড অস্ট্রেলিয়া এন্ড ইংল্যান্ড, এবং তারা এতটাই শক্তিশালী যে তাদের সাথে হারা আপনাদের জন্য লজ্জার বিষয় নয়, বরং গর্বের বিষয়। আসলে কন্ডিশনটা একটু ডিফিকাল্ট ছিল। কন্ডিশন না? আপনাদের বোলিং দেখে মনে হচ্ছিল বাই ওয়ান বল গেট 6 রান ফ্রি এর অফার দিয়েছেন, আর ব্যাটিং দেখে মনে হচ্ছিল ড্রেসিং রুমে পরিমণি আসছে, কে কার আগে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যাবেন তার একটা প্রতিযোগিতা লেগেছেন। তার উপরে আমরা ব্যাক টু ব্যাক সিরিজ খেলতেছি, আমাদের প্লেয়াররা যথেষ্ট ক্লান্ত। আর একের পর এক আপনাদের হার দেখতে দেখতে আমরা দর্শকরাও অনেক ক্লান্ত হয়ে গেছি ভাই। আমরা চেষ্টা করছি প্লেয়ারদের মেন্টাল স্ট্রেংথ বাড়াতে। এই মেন্টাল স্ট্রেংথ নিয়ে আপনারা আন্তর্জাতিক ক্রিকেট খেলেন কিভাবে ভাই? মেন্টাল স্ট্রেংথ তো না যেন লোকাল ওয়াইফাই, একটু প্রেসার পড়লেই সবার কানেকশন লস্ট। আর যেই দুই একজনেরও কানেকশন থাকে তারাও আবার কানেক্টেড উইদাউট ইন্টারনেট। সাথে নতুন কোচও তো এনেছি, আমাদেরকে একটু সময় দিন। নতুন কোচ কি এখন আপনাদের আবার নতুন করে এবিসিডি থেকে শেখাচ্ছে? কোচের পর কোচ চলে যায়, কিন্তু আপনাদের শেখা তো শেষ হয় না। শিখতে শিখতে আপনাদের সিনিয়ররা রিটায়ার পর্যন্ত করে ফেলছে, তাও কেউ বলতে পারলো না যে আমরা শিখেছি, এখন সেই শিক্ষা অনুযায়ী আমরা খেলবো। তা আগামী সিরিজ তো পাকিস্তানের সাথে, সেটার জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন? আগামী সিরিজে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়াবেন? আপনাদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে পুরো দলটাই হুইল চেয়ারে বসে পড়ছে। সেখান থেকে আগে উঠে তো দাঁড়ান, পরে না হয় ঘুরে দাঁড়ায়েন।